আচ্ছা, আপনার প্রশ্ন কি ছিল? রুকু পেলে রাকাত হবে কি হবে না, এক ভাই প্রশ্ন করেছে। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। জি, রুকু পেলে রাকাত হবে কি হবে না এই নিয়ে সাহাবাদের মধ্যে মতভেদ আছে, সাহাবাদের মধ্যে মতনৈক্য ছিল। তবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জুজউল কিরাত লিল বুখারী হাদিস নাম্বার 133 এ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইউজজিউকা ইল্লা আন তাদরাকাল ইমাম ওয়া আন তুদরিকাল ইমাম কাইমান ক্বাবলা আন তারকা। যদি কেউ ইমামকে রুকু অবস্থায় পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি মানে ওই রাকাতটাকে আর গণ্য করবে না। বুঝতে পেরেছেন? সাহাবাদের উসুল অনুযায়ী প্রমাণিত হচ্ছে, যদি কেউ রুকুতে এসে শামিল হয়ে গেল আর ওই ব্যক্তি কিয়াম করলো না, তারা দাঁড়ালো না, আর সূরা ফাতিহাও পাঠ করলো না, ওই ব্যক্তি ওই রাকাতটা গণ্য করবে না। কেন? নামাজে কিয়াম করা না, তো তারা দাঁড়ানোটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফরজ। এক, দুই, সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে ওয়াজিব। যদি কেউ ফরজ তরক করে দেয়, ফরজ ছেড়ে দেয়, তাহলে সালাত হয় না। অতএব ওই রুকুটাকে গণ্য করবেন না, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম মতামত। এটাই হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত, যেটা জুজউল কিরাতুল বুখারী হাদিস নম্বর 133 এ স্পষ্ট রয়েছে। আচ্ছা।